are going to the red carpet. Oh, fantastic! Oh, see all these beautiful ladies. যাচ্ছি আর কি লুকানো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে হাঁটার জন্য। তো এইখানে হচ্ছে প্রচুর পরিমাণে সিকিউরিটি, কারণ অনেক বড় বড় দেশের বড় বড় ফিল্ম মেকার সেলিব্রিটিরা ঢোকে, যেই জন্য হচ্ছে এই জায়গাটা প্রচুর সিকিউরড। ওই যে দূরে যে লাইট জ্বালানো দেখা, ওইটা হচ্ছে বেসিক্যালি এন্ট্রিটা, এবং এই যে দেখতে পারতেছেন প্রচুর হেভি সিকিউরিটি এখানে, কারণ পৃথিবীর নানান প্রান্ত থেকে বড় বড় দেশের ফিল্ম মেকাররা এখানে আসে, এই জন্য সিকিউরিটিটা একটু কড়া। আর এখানে আমাদের একজন মেন্টর, আমাদের টিচার, যিনি হচ্ছে আমাদেরকে আসলে বুঝাই দিচ্ছে যে রেড কার্পেটে কীভাবে ঢুকবো, কতক্ষণ স্টে করতে পারবো, ছবি টবি তোলার বিষয়ে আর কি, জাস্ট একটা জেনারেল ইনস্ট্রাকশন দিচ্ছে। অ্যান্ড ইয়েস, চলে আসছি ফাইনালি ভেতরে। এটা খুবই ওভারওয়েলমিং একটা সিচুয়েশন ছিল, খুবই অন্যরকম, এবং একদমই সময় পাওয়া যায় না। এই যে বাইরে থেকে দেখে মনে হচ্ছিল খালি, কিন্তু ভিতরে আসার পর বোঝা গেল যে অনেক মানুষজনই আছে, আসলে সবাই ছবি টবি তুলতেছে, এবং জাস্ট ঝটপট কয়েকটা ক্লিক করার টাইম পাওয়া যায়, দেন ওদের অফিসিয়াল ফটোগ্রাফাররা আসলে আইসা ছবি তোলে। এই যে এখানে আমার তোলা কিছু ছবি। তারপরে আমাদের ছবি তোলা শেষ হয়ে যাওয়ার পরে আমরা চলে আসছি হচ্ছে মেইন স্ক্রিন ভেন্যুতে। এইটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় আউটডোর স্ক্রিনিং বলে, এটাকে বলে হচ্ছে পিয়াজ্জা গ্রান্দে। So yeah, that's it. That was a nice experience for me to work in the Locarno Film Festival's red carpet. আমি জানি না আমার আগে আরও কয়জন বাংলাদেশি আসলে এখানে হাঁটছে, সংখ্যাটা খুবই কম হবে, 2-4 জন হইতে পারে। Yeah, that's it. Thank you.